সন্ধ্যায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর 12 এলাকায় বিক্রমপুর স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানে 6 জন অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে পিস্তল দিয়ে বুকে ও পিঠে অতর্কিত গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করে। উক্ত স্থান হতে পালানোর সময় স্থানীয় জনতার উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এবং এতে একজন রিকশাওয়ালা গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। পরবর্তীতে ছাত্র জনতা তাদেরকে ধাওয়া করে জনি ভূঁইয়া নামক একজন সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানায় সোপর্দ করে। উক্ত বিষয়ে ভিকটিমের পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার পরপরই র্যাব 4-এর আবেদনিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিদেরকে আইনে আওতায় আনার জন্য ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে আমরা সাভার থানাধীন বিরুলিয়া এলাকা হতে গোলাম কিবরিয়া হত্যা মামলার এজান নামীয় আসামি এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গী পশ্চিম থানাধীন মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও 18টি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করি। আসামিদের থেকে আমরা যেই প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়। উক্ত আসামিগণ পেশাদার হত্যাকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডের এজান নামীয় আসামি মোহাম্মদ মনির হোসেন ওরফে পাতা সোহেলের নামে একাধিক হত্যা, ডাকাতি, মাদক সহ পল্লবী থানায় মোট 8টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সাথে সন্দিগ্ধ অপর আসামি বাসানটেক থানাধীন এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং 18টি মামলা ও একাধিক ওয়ারেন্টভুক্ত সুজন ওরফে বুকপোড়া সুজন, তার বিরুদ্ধে ডাকাতি, খুনসহ ডাকাতি, হত্যা, মাদক, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। মিরপুর কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সুজন অস্ত্র সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা যায়। উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিদ্বয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা 4 স্টার গ্রুপ এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে। এছাড়াও আমাদের অভিযান চলমান। আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে পারবো। পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনও আমরা ক্লিয়ার না, এ ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। মোটিভটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে 2টা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার, সেটা চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কোন্দল। আপনার যেই নিহত গোলাম কিবরিয়া তিনি যেহেতু একজন সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন। তো এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আপনি বলছিলেন যে 4 স্টার গ্রুপের মামুন এবং ইব্রাহিম এরা একটা গ্রুপ নিয়ন্ত্রণ করে, তার মানে এই মামুনের সম্পৃক্ততা আছে কিনা এবং মামুন এই পাতা সোহেল কিবরিয়া এরা সবাই একসাথে একটা সময় কথা বসে
এরা একটা সময় একসাথে ওঠা বসা করতো, বাট এই ঘটনায় মামুনের সরাসরি সম্পৃক্ততা আছে কিনা এটা আসলে অনুসন্ধান করা হচ্ছে, আমরা তারপরে বলতে পারবো। গ্রেপ্তার যে দুজন শীর্ষ সন্ত্রাসীর কথা বলছেন, জি। তাদের রাজনৈতিক পরিচয় কি? এরা তো শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক পরিচয় আসলে আমরা দেখিও নাই, আর আমি ঠিক জানি না এই ব্যাপারে। আচ্ছা, পাতা শোল যে অর্থ যোগান দিয়েছে সেই অর্থের পরিমাণটা কি জানতে পেরেছেন? প্রাথমিকভাবে সে আসলে বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট দিয়েছে, তবে জনি যে প্রথমে গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল, আর বাকিদেরটা এখনও আমাদের কাছে তথ্য নেই।